ঋষি বঙ্কিমচন্দ্র কাপ 2026। এটা একটু বড় করে দেখাতে বলবো। 8 দলীয় 2 দিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা হবে। দেখুন, আমরা এটা 2025 থেকে খেলাটা আমরা শুরু করেছি আমাদের প্রিয় বিধায়ক মন্টুরাম পাখিরার একদম অনুপ্রেরণায়, যাতে আমাদের যে বাংলার যে ফুটবল ঐতিহ্য পরপর এটা হচ্ছে আমাদের প্রতি পাড়ায় যে খেলার উন্মাদনা কমে যাচ্ছে, তার জন্য আমরা আমাদের যে বাঙালির যে ফুটবলের ঐতিহ্য ফেরানোর জন্য আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2025-এ আমরা খেলা করেছিলাম। প্রচুর লোক, গোটা মাঠ ভর্তি লোক, আর মানুষের সারা, এলাকার মানুষজনের প্রচুর সাড়া আছে, প্রভাব আছে এই খেলার প্রতি। আমরা 2026-এও খেলা করছি সমস্ত এলাকার মানুষজনকে নিয়ে, আবার যাতে একটা সুন্দরভাবে খেলা করা যায়। খেলাতে কি থাকছে, কত টিম খেলছে? খেলা হচ্ছে আমাদের 8 টিমের খেলা। টিম আমাদের ভর্তি কমপ্লিট পুরো। আর প্রথম প্রাইজ 1.5 লক্ষ টাকা, আর দ্বিতীয় প্রাইজ 1 লক্ষ টাকা প্রাইজ সদস্য, আর ট্রফি থাকবে। এছাড়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, সিরিজ সমস্ত রকম। মানে স্থানীয় প্লেয়ারদের না, আবার বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসবে? না, সমস্ত বহিরাগত। আমরা চাই যে বাইরের যারা খেলোয়াড় আসবে ওদের খেলা দেখে আমাদের যারা ছেলেরা আছে ওদের হচ্ছে আগ্রহ বাড়ুক, ওদের স্কিল দেখুক যে এইভাবে খেলা। এই জন্যই আমরা বাইরে থেকে প্লেয়ার আনছি, যাতে আমাদের এলাকার ছেলেদের খেলার হচ্ছে উৎসাহ উদ্দীপনা বাড়ে। এটা কোন জায়গায় হচ্ছে? এটা আমাদের বামানগর সোবালা হাই স্কুল মাঠ। কবে থেকে শুরু হবে? জানুয়ারি 3-4, 2026। তারপরে 26 সালেই শুরু হবে। হ্যাঁ, একদম নতুন বছরে নতুন ভাবে আমরা খেলাটাকে তুলে ধরবো। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো, আপনারা আগের বছর যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন, এবছর আপনারা মাঠে আসুন, আনন্দ করুন, খেলা উপভোগ করুন। আমাদের 3-4 যেন গোটা মাঠ ভরে যায়, এই আমরা আশা রাখি। তো শুনলেন, আপনার নাম? আমার নাম বিকাশ দাস, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব একটা কথা এখন বলেছে যে আগামী দিনে যদি ফুটবলের যে সমস্ত ফুটবল প্রেমীরা তারা সবাই কিন্তু এই মাঠে যেমন চলে আসেন ফুটবল খেলা দেখার জন্য, তার পাশাপাশি কিন্তু এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের দেখেছেন তো এখন ক্রিকেট খেলছে, ওদের কিন্তু একটু আগ্রহ বাড়বে, তখন কিন্তু আবার ফুটবল খেলা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরো এখানকার আরো সিনিয়র মানুষ রয়েছে, আমরা তো এই খেলাতে যখন খেলা হয় তো সেই খেলাতে কতটা মানে আপনারা খুশি হন? এটা প্রত্যন্ত গ্রাম। আমরা অত্যন্ত খুশি। গত বছর থেকে আমাদের এই খেলা শুরু হয়েছে। এখানকার মা বোনরা এত উৎসাহিত, এবং স্থানীয় লোকজনেরা, আমরা কাকদ্বীপে দেখতে যেতাম, পাথরে দেখতে যেতাম, বিভিন্ন জায়গায়, যে আমরা এখানে ফুটবল এই বিকাশবাবুর এতে বা বাপ্পাবাবুর তত্ত্বাবধানে এই যে শুরু হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমি স্থানীয় ক্লাবের একজন সেক্রেটারি, আমরা করতে পারি না এত বড় খেলা। আপনার যে ক্লাবের নাম কি? স্বামীজির সঙ্গে। স্বামীজি? হ্যাঁ, মানে একদম বলুন। হ্যাঁ, বলুন। এই বিকাশবাবু বা বাপ্পাদা সবাই মিলে যে উৎসাহ দিয়ে আমাদের এই করছে, এখানে আমরা খুব স্থানীয় লোক থেকে আমরা দিন রাত এক করে। উনি তো প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা হলেও ওনাদের উদ্যোগেই হচ্ছে খেলা। ওনারা উদ্যোগ না নিলে আমরা এত বড় খেলা করতে পারতাম না। না, যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ, স্থানীয় মেন পঞ্চায়েত, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত, ওনাদের তত্ত্বাবধানে হচ্ছে। মানে ঋষির নামেই হচ্ছে, সবে মুনি ঋষির নামে। আপনি তো সাধু সন্ন্যাসীর নাম তো রেখে দিয়েছেন ক্লাবের নাম। ক্লাবের নাম রাখতে পারি সাধু সন্ন্যাসী, মানে সবই স্থানীয় ক্লাব হিসেবে দেখতে পাচ্ছি মুনি ঋষি সাধু সন্ন্যাসী সবাই একসঙ্গে। একসঙ্গে মিলেমিশে আমরা থাকি। খুব ভালো লাগলো। আপনার কি নাম? বাণীকান্ত মন্ডল। আপনি ওই ক্লাবের কি দায়িত্ব? খেলার সেক্রেটারি। ওই খেলা উদ্যোক্তা কমিটির মধ্যে। চলুন, এতক্ষণ বাণীবাবুর সঙ্গে কথা হলো, তার মানে কি বোঝা গেল যে এই মাঠে, আরে বাপ্পাবাবু আপনারা তো উদ্যোগ নিলেন, এতক্ষণ আপনার সঙ্গে একটু আগেই আমাদের কথা হয়েছিল SLW এম, যেখানে একটা প্রজেক্ট, যেখানে ডিআর প্রজেক্ট হওয়ার কথাও তো আপনি সেই সময় বলেননি। তবুও বলি, এই যে গ্রামে প্রত্যন্ত এলাকায় যখন খেলা মেলা, তার সঙ্গে এই বিভিন্ন অনুষ্ঠান, 2025 চলে যাবে, 2026 আসবে, অনুভূতি কেমন হচ্ছে? খেলা মেলা হচ্ছে শুধু স্বামীদের খেলা নয়, খেলার মধ্যে মানুষের বিভিন্নভাবে রুটি রুজি, ভ্রাতৃত্ব বন্ধন, মেলবন্ধন সবকিছু জড়িয়ে থাকে। আমাদের 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসে তখন থেকে মানুষের মূল উদ্যোক্ত ছিল যে মানুষ যেভাবে বেঁচে থাকি যেন সুখে শান্তিতে এবং ভালোভাবে বাঁচতে পারে, যার জন্য অন্যতম উদ্যোগ নিয়েছিল মেলা, বিভিন্ন খেলা। সেই ভার বহন করে আমাদের মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরার অনুপ্রেরণায় আমরা যে ঋষি বঙ্কিম কাপ করতে চলেছি, সেখানে একটা ভ্রাতৃত্বের বন্ধন হবে, মেলবন্ধন হবে, বিভিন্ন ধর্মের, বর্ণের, বিভিন্ন জাতির, বিভিন্ন রাজনৈতিক মতবিভেদ আমি মানুষ এখানে আসবে, সবাই আসবে, একটা সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ গড়ে উঠবে। আমরা চাই, উদ্যোক্তারা চাই
যে সৌভ্রাতৃত্ব নতুন বছর মানে শুরুটা ওই ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে গড়ে উঠুক, এবং সবাইকে আমন্ত্রণ জানাবো এই খেলায় যাতে অংশগ্রহণ করে, খেলাটাকে উপভোগ করে এবং সুষ্ঠুভাবে যাতে আমরা শেষ করতে পারি, সেটা সাধারণ মানুষের কাছে আমরা দর্শকদের বলে দিন। দর্শকদের তো অবভিয়াসলি দর্শকদের আপনার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমরা বলবো, দর্শকদের আমন্ত্রণ জানাবো 3 তারিখ এবং 4 তারিখ আপনারা সবাই মাঠে আসুন। আমাদের বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লাইভ করাবো খেলা। তারপরেও যারা আসতে পারবে না তাদের জন্য এটা, যারা আমরা সবাইকে বলবো মাঠে এসে ফুটবলের যে উত্তাপ, সেটা মাঠে আসলে আমি মনে করি মানে সুন্দরভাবে উপভোগ করা যায়। একদম সবাইকে মাঠে আসার জন্য অনুরোধ করবো, যারা আসতে পারবে না তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে বসে বসে বাড়িতে দেখবে। বাড়িতে দেখতে পারে, সেটা আমরা ব্যবস্থাও রেখেছি। আপনার নাম? আমার নাম বাপ্পা দাস।